रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा गुणगान महान रब्बुल आलमीनेर जन्य जे आल्लाह व्यतीत केउ इबादतेर योग्य नय, जे आल्लाह व्यतीत केउ सेजदा पाওয়ার योग्य नय, जे महान रब्बुल आलमीनेर जात ओ सिफाते कोनो रकमेर कोनो शरीक बा अंशीदार नाई, जिनि जमीन आसमान पहाड़ पर्वत नदी नाला कुल कायनातके सृष्टि करेছেন এবং তার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन इमामुल अंबिया सय्यदुल अंबिया मक्कार सरदार मदीनार ताजदार मा आमिनार लाल अब्दुल्लाहर नयनतारा शफाअतेर कांडारी रहमतेर भांडारी कल कियामतेर कठिन दिने सुन्नी सहीहुल अकीदा मुस्लिमदेर शफाअतकारी अहमदे मुज्तबा जनाबे हजरते मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर प्रति अगणित बार असंख्य बार दुरूद व सालाम बर्षित होक, गर्बित होक। सकल पढ़ुन आल्लाहुम्मा आमीन। बिरादर इस्लाम, आपनारा सकले अवगत आছেন, জানেন আজকের এই পবিত্র মাহফিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রশংসা গুণগান এবং ফজিলতের উপরে। सर्वप्रथम आमादेरके जानते हबे आहले बैत काके बोले, तारपरे जानते हबे आहले बैतेर मोहब्बत ताजिम भालोबासा शरीयते कतटुकु गुरुत्वपूर्ण। तारपरे जानते हबे जे आहले बैतके ना भालोबासले की अवस्था होते पारे। बिरादर इस्लाम, पवित्र महीना मुहर्रमुल हराम, ए मुहर्रमुल हरामेर 10 तारीख जेई दिन इमामे हुसैन रदियाल्लाहु ताआला आनहु शाहादत बरण करेছেন, সেই দিনটা এই পবিত্র মুহর্রমুল হারামের 10 তারিখ ছিল। আর মুহর্রমুল হারামের মাস এটা অনেক আগে থেকেই ফজিলতপূর্ণ এবং গ্রহণযোগ্য একটি মহিনা। সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে এই দুনিয়ার মাটিতে পাঠিয়েছিলেন, অবতরণ করেছিলেন, সেই তারিখটা ছিল মুহর্রমুল হারামের 10 তারিখ। आदम आलिहिस सालातु वास सालाम के श्रीलंकार एकटी पहाड़ जार नाम हलो सारानद्वीप, सेई पहाड़े अवतरण करानो हलो एवं तिनार स्त्री माइकमान को एक को दिएছে কমাইতে माइकमान को এখানে আছেন। आदम आलिहिस सालाम के श्रीलंकार सारानद्वीप पहाड़े एवं तिनार स्त्री आमादेर मा सारा पृथ्वीर मानव जातिर मा हजरते हव्वा रादियाल्लाहु ताआला आनहा के आरबेर सरजमीन जाद्दाते अवतरण करा हलो।
দুইজনের অনেক খোঁজাখুঁজি করতে করতে যেই দিন আরফার মাঠে আরফার ময়দানে তিনাদের সাক্ষাৎ হয়, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কম করেন, 0 করে দেন একটু। তারপর হযরতে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমান উম্মতের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বন্যার আযাব দিয়েছিলেন, বান। নূহ আলাইহিস সালামকে হুকুম হলো যে তুমি একটি কাশতি তৈরি করো। তিনি একটি কাশতি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। নিজের মান্যওয়ালাদেরকে হুকুম করলেন, আল্লাহর আযাব আসবে, তোমরা আমার নৌকাতে চেপে যাও। তিনার মান্যওয়ালা এবং তিনি সহ নৌকাতে চাপলেন। আল্লাহ পাকের বিশাল ভয়ঙ্কর আযাব, বন্যার আযাব আসলো, সারা পৃথিবী পানিতে ডুবে গেল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতি যেই দিন জুদি নামক পাহাড়ে অবস্থান করেছিলেন, কিনারা পেয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ নিজের আগুনে ফেলে দিল। আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হলো। সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন অবস্থান করার পর যেই দিন তিনাকে আগুন থেকে আল্লাহ নাজাত দান করেছিলেন, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মাছ নিজের গর্ভে, নিজের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত রেখেছিল। 40 দিন পর সহি সালামত উনাকে যেই দিন নিজের পেট থেকে মাছ বের করেছিল, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। তারপর হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের নির্যাতনে নিজের কওমকে নিয়ে, মাননেওয়ালাকে নিয়ে, নিজের উম্মতকে নিয়ে আগে আগে যাচ্ছেন, পিছন দিকে ফিরআউন এবং তার লস্কর মুসা আলাইহিস সালামের ক্ষতি করব বলে যাচ্ছিল। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাশে দাঁড়ালেন, আল্লাহর হুকুম হলো, সমুদ্রের মাঝামাঝিতে রাস্তা তৈরি হলো। সাইয়্যিদিনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মাঝে রাস্তাতে নেমে পড়লেন। ফিরআউনও নেমে পড়ল। মুসা আলাইহিস সালামের লস্করকে আল্লাহ পাক পার করিয়ে দিলেন, নাজাত দিয়ে দিলেন। এবং ফিরআউনের লস্কর যখন সমুদ্রের মাঝামাঝি রাস্তায় গিয়েছে, আল্লাহর হুকুম হলো সমুদ্র এক হয়ে, রাস্তা বন্ধ হয়ে ফিরআউন এবং তার লস্কর মৃত্যুবরণ করল, পানিতে ডুবে মারা গেল। যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রতে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তিনার কওমকে ফিরআউন থেকে নাজাত দান করেছিলেন, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর মা আমিনার লাল, হযরতে আলীর কলিজার টুকরা, নবী মুস্তাফার নূরের টুকরা, সৈয়দুস শুহাদা, জান্নাতি যুবকদের সরদার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইয়াজিদি বাহিনীরা তিনাকে কারবালার মাটিতে শহীদ করেছিলেন, তিনার মুস্তককে, ধড়কে, মাথাকে ধড় থেকে আলাদা করেছিল, ওই তারিখ ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর এই পৃথিবী, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী নালা, সমস্ত জিনিস যেই দিন ফানা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন সুর ফুঁকবেন, কিয়ামত কায়েম হবে, যেই দিন কিয়ামত আসবে, ওই দিন হবে মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মুহররমুল হারামের 10 তারিখ এটা আগে থেকেই গুরুত্বপূর্ণ, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমুল হারামের 10 তারিখে
শহীদ হওয়ার কারণে তিনার শাহাদতের বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুহররমুল হারামের মহিনাকে আরো মর্যাদা দান করে এর সম্মানকে বাড়িয়েছেন, এই মহিনার মর্যাদা বাড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, 10ই মুহররম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আশুরার রোজা রাখি। রাখেন কি রাখেন না? কথা বলবেন না, রাগ করে বসে আছেন নাকি? আমরা রোজা রাখি না? অনেকেও রাখেন, অনেকেও রাখেন না। তো আশুরার রোজা আমরা দুটো রাখি। রোজা রাখা কোথায় থেকে আসলো? মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি রাস্তা দিয়ে অতিক্রম করছেন, পাশে ইহুদিরা দাঁড়িয়ে আছেন। নবী জানতে পারলেন ইহুদিরা রোজা রেখেছে 10ই মুহররমে। নবী জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রেখেছো? ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছিলেন, সমুদ্রতে রাস্তা দান করেছিলেন। তার খুশিতে, আনন্দতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা 10 তারিখে একটা রোজা রাখি। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবী, যদি ইহুদিরা মুসা নবীর নাজাত পাওয়ার খুশিতে আল্লাহর শুকরিয়া স্বরূপ একটি রোজা রাখে, মুসা নবীকে তো আমরা বেশি মাননেওয়ালা, মুসা নবী তো আমাদের নবী, তো আমরাও রোজা রাখবো। আর যদি আমি নবী মুস্তাফা আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি 2টি রোজা রাখবো। জোরে বল সুবহানাল্লাহ। কারণ একটি রোজা ইহুদি রাখে, আর নবী বলছেন ইহুদির খেলাফ করো, ইহুদির উল্টা করো। তারা একটা রোজা রাখে, আমরা মুসলমান 2টা রোজা রাখবো। সেই দিন থেকে সাহাবায়ে কেরাম 2টি করে রোজা রাখতেন। তিরমিজি শরীফের হাদিস, সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা ইয়মে আশুরার রোজা রাখো এবং ইহুদিদের উল্টা করো, অর্থাৎ 2টি রোজা রাখো, 9 তারিখ এবং 10 তারিখ। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা মুহররমুল হারামের ইয়মে আশুরায় 2টি রোজা রাখো, 9 তারিখ এবং 10 তারিখ। যদি 9 তারিখ রাখতে না পারো, তাহলে 10 এবং 11 তারিখ রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম মুহররমুল হারামের 2টি রোজা রাখতেন ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে। তে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান নবী এবং সাহাবার তরিকাকে গ্রহণ করে 2টি রোজা রাখি। তাই মুহররমুল হারামের 2টি রোজা রাখা হচ্ছে মুস্তাহাব, উত্তম, তার কারণে আমরা রোজা রাখি। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এই মুহররমুল হারামের মর্যাদা আরো বাড়লো কবে? যখন ইমামে হুসেন নবীর আহলে বাইত ইসলামের খাতিরে নিজের গর্দানকে দিয়ে, নিজের শরীরের অঙ্গ পতঙ্গকে কাটিয়ে শহীদ হয়ে গেলেন। তিনাদের শাহাদত হওয়ার কারণে আল্লাহ এই মহিনাকে আরো মর্যাদাময় করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চলেন বিরাদর ইসলাম, তাহলে রোজা কেন রাখি বুঝতে পারলেন? কথা বলছেন না কেন? বুঝেন না? আমরা রোজা কেন রাখি আপনারা বুঝতে পারলেন? জি, মুসা আলাইহিস সালাম এই মহিনাতে নাজাত পেয়েছিলেন ফিরআউনের নির্যাতন থেকে। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমাদের নবী রোজা রেখেছেন, সাহাবা রেখেছেন 2টি রোজা, আমরাও 2টি রোজা রাখি। এইবার 10ই মুহররমে ইমামে হুসেন শহীদ হলেন। কেন শহীদ হলেন? ইসলামের জন্য শহীদ হলেন। কেন হলেন ওটা পরে বলবো। সর্বপ্রথম জানতে হবে যে নবী পাকের আলের সাথে, নবী পাকের ফ্যামিলির সাথে, নবী পাকের ঘরানার সাথে কতটুকু মোহাব্বত করতে হবে, আর যদি বুগজ রাখা হয় তার সাজা কি হবে। মাম্মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিন। যদি কোনো ব্যক্তি নবীর আলকে মোহাব্বত করে, ওই ব্যক্তি যদি মারা যায় মুমিন হয়ে মরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাম্মাতা বুগজে আলে মুহাম্মাদিন, যদি কোনো ব্যক্তি
নবীর বংশধর থেকে, নবীর আলো আওলাদ থেকে দুশ্মনী করে, বুগজ রাখে, হাসাদ রাখে, কিনা রাখে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছেন, যদি কোনো ব্যক্তি এহরামের অবস্থায় মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝি সাজদারত অবস্থায় সাজদার মধ্যে যদি মারা যায়, তার অন্তরে যদি নবীর খানদানের বুগজ থাকে, নবীর আলো আওলাদের দুশ্মনী থাকে, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। তাহলে বুঝা কি গেল, মুমিন হয়ে যদি মরতে চান নবীর আলকে মোহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর আলকে মোহাব্বত আসলো কোথায় থেকে? আলকে মোহাব্বত করার জন্য আগে জানতে হবে যে আল কাকে বলে, নবীর আহলে বাইত কাকে বলে। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের চাদরকে এইভাবে মেলে দিলেন। মেলার পরে বললেন, ফাতেমা আমার চাদরের মধ্যে চলে এসো, আলী আমার চাদরের মধ্যে চলে এসো, হাসান চলে এসো, হুসেন চলে এসো। হযরতে ফাতেমা, হযরতে আলী, হাসান ও হুসেন চারজন ব্যক্তি, আমার নবীকে দিয়ে পাঁচজন। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে নিজের চাদরে ঢেকে নিলেন। ঢাকার পরে দোয়া করলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, তুমি এদেরকে খুব পাক এবং পবিত্র করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে আয়াতে তাতহির নাজিল করলেন আর বললেন, মাহবুব আল্লাহ তো এটাই চাই, তোমার ফ্যামিলি থেকে, তোমার খানদান থেকে প্রত্যেক অপবিত্রতাকে, নাপাকিকে আমি আল্লাহ দূর করে দিলাম। ফাতেমাকে পাক করলাম, আলীকে পাক করলাম, হাসানকে পাক করলাম, হুসেনকে পাক করলাম, এমন পাক করলাম যে তাদেরকেও আমি আল্লাহ নূর বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। आला हजरत बोलছেন, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। তাহলে কি বোঝা গেল ব্রাদার ইসলাম? কয়জন ব্যক্তি ছিলেন? পাঁচজন ব্যক্তি। আপনারা এই জন্য ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতান, পাঁচজন পবিত্র দেহওয়ালা ব্যক্তি। কারণ এদেরকে স্পেশাল ভাবে আল্লাহ পবিত্র করেছেন, পাক করেছেন। এর দলিল, এর আয়াত আল্লাহ নিজের কোরআনে পাঠিয়েছেন। তাই ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতান। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না গো সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, শুধু ইনারাই কি আহলে বাইত? শুধু ইনারাই কি নবীর খানদান? শুধু ইনারাই নয়, মা ফাতেমার ছেলে হাসান ও হুসেন থেকে, হুসেনের আওলাদ, হাসানের আওলাদ, কারবালার জমিনে ইমামে হুসেনের সন্তান ছিলেন ইমাম জাইনুল আবেদিন। ইমাম জাইনুল আবেদিন, তিনার সন্তান, তিনার সন্তান, তিনার সন্তান, তিনাদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে তারা সবাই হচ্ছে আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর খানদানে হাসান ও হুসেনের আওলাদে যারা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে তারা সবাই হচ্ছে নবীর আহলে বাইত। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী নবী বংশের লোক, খ্বাজা মঈনুদ্দিন চিশতি নবী বংশের লোক, মখদুম আশরাফ সিমনানি নবী বংশের লোক, হযরতে সৈয়দি আহমদি নূরি নবী বংশের লোক, সৈয়দ আলে রাসূল মারহেরাবি নবী বংশের লোক, শাহ বরকতুল্লাহ মারহেরাবি নবী বংশের লোক, সাদাতে কালপি শরীফ নবী বংশের লোক, সাদাতে বিলগ্রাম শরীফ নবী বংশের লোক, সাদাতে মসলি শরীফ নবী বংশের লোক। ইনারা এখন পর্যন্ত নবীর আলো আওলাদ পৃথিবীতে ছড়িয়ে আছেন, কারণ এদের মহব্বতকে আমার আল্লাহ কোরআন পাকে ঈমানের অংশ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের অংশ। তো নবীর যারা আওলাদ হবে তাদের নামের আগে একটি শব্দ লাগানো হয়, সৈয়দ। সৈয়দ কাকে বলা হয়? যারা নবীর বংশ থেকে এসেছেন। ইমামে হুসেনের আওলাদ ইমাম জাইনুল আবেদিন, তিনার আওলাদ হযরতে মুসা কাজিম, হযরতে রাজা আলী,
তারপরে চলে আসেন হযরতে ইমামে জাফর সাদিক, হযরতে যায়েদ, এইভাবে আস্তে আস্তে বড় পীর আব্দুল কাদের জিলানী, গরিব নওয়াজ, এইভাবে যত নবীর খানদান আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছেন তাদেরকে বলা হয় সৈয়দ। কি বলা হয়? আর জোরে বলতে হবে, তাদেরকে বলা হয় সৈয়দ। আর এই সৈয়দের তাজিম কিরকম করতে হবে, কিরকম মহব্বত করতে হবে, আল্লাহ কুরআন পাকে বলছেন, কুল, নবী তুমি বলে দাও, হাল কুল লা আসআলুকুম আলাইহি আজরান, নবী তুমি বলো আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না। আল্লাহ বলছেন নবী তুমি বলো, রোজা পেয়েছো আমি নবীর দরবার থেকে, হজ পেয়েছো আমি নবীর দরবার থেকে, যাকাত পেয়েছো আমি নবীর দরবার থেকে, রমজান পেয়েছো নবীর দরবার থেকে, কোরআন পেয়েছো নবীর দরবার থেকে, বুখারী নবীর দরবার থেকে, মুসলিম শরীফ নবীর দরবার থেকে, যত হাদিসের কিতাব আছে সব নবীর দরবার থেকে, আবু বকর নবীর দরবার থেকে, উমর নবীর দরবার থেকে, আলী নবীর দরবার থেকে, উসমান নবীর দরবার থেকে, সারা পৃথিবী থাক এক মুসলমান আল্লাহ পাকের ঠিকানা পেয়েছে মুস্তাফার দরবার থেকে পেয়েছে। বল সুবহান। নবীর দরবার থেকে সব পেয়েছি, কারণ आला हजरत बोलचन वाह खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। নামাজ আল্লাহ ফরজ করেছেন, পেয়েছি নবীর দরবার থেকে। রোজা আল্লাহ ফরজ করেছেন, পেয়েছি নবীর দরবার থেকে। হজ যাকাত আল্লাহ ফরজ করেছেন, পেয়েছি নবীর দরবার থেকে। ইসলাম আল্লাহ দিয়েছেন, পেয়েছি নবীর দরবার থেকে। ইসলামের কায়দা কানুন নবী তৈরি করেছেন, এক আল্লাহর তাওহীদ পেয়েছি নবীর দরবার থেকে। আল্লাহ কুরআন পাকে বলছেন, মাহবুব তুমি বলো, কুল তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহ একজন না দুইজন? একটু জোরে বলতে হবে, আল্লাহ একজন না দুইজন? তো আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। তো আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন কুরআন পাকে, আনা আহাদ, আমি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন। আল্লাহ বলছেন তুমি বলো আল্লাহ এক। নবীকে কেন বলতে বললেন? আল্লাহ বুঝিয়েছেন, শুনো পৃথিবীবাসী, যারা আমার নবীর জবানে শুনে, আমার নবীর রিসালাতকে মেনে আমাকে এক মানবে, তারা মুসলমান হবে। যদি আমার নবীকে বাদ দিয়ে আমাকে এক মানতে চায়, তারা মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাওহীদ দিচ্ছেন তো বলছেন নবী তুমি বলো। নবীর মাধ্যমে তাওহীদ, নবীর মাধ্যমে নামাজ, নবীর মাধ্যমে রোজা, নবীর মাধ্যমে হজ, কাবা নবীর মাধ্যমে। আজকে যে কাবার জিয়ারত করার জন্য 10 লাখ খরচ করে পিতা মাতাকে হজ করতে পাঠায়, আজকে যেই কাবার জিয়ারত করার জন্য 5 লাখ খরচ করে যান, 2 লাখ খরচ করে যান, যেই কাবা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ওই কাবাকে কিবলা কে বানিয়েছেন? আরে কাবা যে কিবলা হয়েছে মুস্তাফার চাহাতে হয়েছে। আপনারা সবাই জানেন কাবার পূর্বে কিবলা ছিল মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে রয়েছেন। আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, জমিনের দিকে চেহারা করছেন, বারবার আকাশে তাকাচ্ছেন। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ যদি মসজিদে আকসা কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করা হয়, আমি মুস্তাফা খুব খুশি হতাম। আল্লাহ তো অন্তরের খবর জানে। জোরে বলেন, জানে কি জানে না? আমরা অন্তরে কি ভাবছি আল্লাহ জানে। আল্লাহ বলছে, জিবরিল আমার নবী কাবার নয় মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, আমার নবী চাই কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করা হোক। জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে আয়াত দিয়ে দাও। আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠালেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, মাহবুব তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা চেঞ্জ করে দিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আছেন নামাজের মধ্যে, কয় রাকাত হয়েছেন, কয় রাকাত বাকি আছেন। আল্লাহ তো বলতে পারতেন, মাহবুব তুমি যখন চাচ্ছ নামাজ কমপ্লিট হোক,
জিবরিল চিন্তা করে হবেন যে নামাজের মধ্যে কেন নামাজ শেষ করা হোক। আল্লাহ উত্তর দিয়ে হবে, শুনো, আমার নামাজ তো কাবার দিকে মুখ করে হয়ে যাবে, আমার নামাজ হবে পরে, আমার মুস্তাফার খুশি হবে আগে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নামাজ হবে পরে, আমার মুস্তাফার খুশি হবে আগে। তাই বরেলির সরতাজ, সুন্নিদের মাথার তাজ, ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিবলা চেঞ্জ করে দিলেন। তাহলে কাবা পেয়েছি নবীর দরবারে, মদিনা পবিত্র নবীর কদমে, কাবা পবিত্র নবীর কদমে, মক্কা দামি নবীর জন্য, মদিনা দামি নবীর জন্য, আকসা দামি নবীর জন্য। আদমকে নবুয়ত পাওয়া গেছে নবীর কারণে পাওয়া গেছে, হযরতে ইব্রাহিমকে নবুয়ত পাওয়া গেছে নবীর কারণে পাওয়া গেছে। প্রত্যেক নবীর উপরে আমার নবীর ইহসান আছে, বলেন সুবহানাল্লাহ। জমিন আসমান পাহাড় পর্বত কুল কায়নাত নবী মুস্তাফার কারণে সৃষ্টি করা হয়েছে। আর সেই নবীকে আল্লাহ বলছেন, বলো আমি বদলা কিছু চাই না। নামাজ দিয়েছি না, বদলা চাই না। রোজা দিয়েছি না, বদলা চাই না। তাওহীদ দিয়েছি, বদলা চাই না। কুরআন দিয়েছি, বদলা চাই না। কাবা দিয়েছি, বদলা চাই না। মদিনা দিয়েছি, বদলা চাই না। আবু বকর, ওমর, উসমান, আলী দিয়েছি, বদলা চাই না। আরে যা পেয়েছো আমার দরবার থেকে পেয়েছো, আমি আর কিছুই বদলা চাই না। তোমাদেরকে ঈমান দেওয়ার জন্য, ইসলাম দেওয়ার জন্য আমি নবী মুস্তাফা কাবার সেহনে সাজদাতে ছিলাম। আমার উপরে উটির ভুটি চাপিয়ে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমি এই কষ্টের বদলা চাই না। আমি নবী মুস্তাফা তয়েফের মাটিতে দাওয়াত দিতে গিয়েছিলাম, আমাকে পাথর নিক্ষেপ করে রক্তে রক্তিত করা হয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। যুদ্ধের ময়দানে আমার দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে, আমি এই কষ্টের বদলা চাই না। আমার জন্মস্থান মক্কাকে ছেড়ে মদিনা হিজরত করতে হয়েছে, আমি তার বদলা চাই না। মাহবুব তুমি বলে দাও, কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আলের মোহাব্বত চাই, আমার আহলে বাইতের ভালোবাসা চাই, বলুন সুবহানাল্লাহ। এখানে চিন্তা করার বিষয় আছে ব্রাদার ইসলাম, এটা কোনো কিসসা কাহিনী নয়, এটা আল্লাহর কোরআন বলছে, লা আসআলুকুম আলাইহি আজরান, কিছুই বদলা চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মোহাব্বত চাই, আমার ফ্যামিলির মোহাব্বত চাই, আমার আলো আওলাদের মোহাব্বত চাই। কিয়ামত পর্যন্ত যারা আমার বংশে জন্ম নিবে, যাদের শরীরে আমার রক্ত হবে, তোমরা তাদেরকে অন্তর থেকে মোহাব্বত করবে, জোরে বল সুবহানাল্লাহ। এটা নবীর বংশ, তো আলে নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না বাবা? একটু জোরে বলতে হবে। এই হুকুম আল্লাহ দিচ্ছেন কোরআন পাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী, মোহাব্বত করার নিয়ম হলো সর্বপ্রথম তুমি আল্লাহকে মোহাব্বত করো, দ্বিতীয় নম্বরে তুমি আমি নবীকে মোহাব্বত করো, তৃতীয় নম্বরে আমার আহলে বাইতকে মোহাব্বত করো, জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলছেন, ইয়া আল্লাহ, আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, যারা এদেরকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবীর আওলাদকে মোহাব্বত করলে ঈমান বেঁচে থাকবে, মোহাব্বত না করলে ঈমানদার হওয়া যাবে না। তার কারণে হাদিস শরীফে এসেছেন, যেই ব্যক্তি নবীর আলকে এমন ভাবে মারা গেল, তার অন্তরে নবীর আলের মহব্বত আছে, নবীর বংশের মহব্বত আছে, নবীর আওলাদের মহব্বত আছে, মাতা মুমিন, ওই ব্যক্তি মুমিন হয়ে মরলো। আর যদি এমন ব্যক্তি মারা যায় যার অন্তরে বুগজ আছে, দুশমনি আছে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরলো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেউ কাবা ঘরে মারা যায় সাজদার অবস্থায়, নবীর আলের যদি মোহাব্বত না থাকে বেঈমান হয়ে মরবে। তাহলে কি বোঝা গেল? হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দেখ, রোজা রাখুক, তাওয়াফে কাবা করুক, যত ইবাদত করুক, অন্তরে নবীর আওলাদের মোহাব্বত নাই, সবকিছু বেকার হয়ে যাবে। কথা বুঝে আসছে কি আসে না বাবা? সব ধ্বংস হয়ে যাবে। তাই নবীর আহলে বাইত কিয়ামত পর্যন্ত যারা সৈয়দ ঘরানার হবে তাদের তাজিম আমাদের উপরে ওয়াজিব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা মাসলা ক্লিয়ার করে দিই,
মাসলা হচ্ছে যদি কোনো নবীর আল প্রকাশ্যে একজন বেগুনা ব্যক্তিকে মার্ডার করে দিল, নবীর খানদানের লোক জুয়া খেলে, নবীর কোনো খানদানের লোক প্রকাশ্যে মদ পান করে, তাহলে যেই ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করবে ওই ব্যক্তি হলো ফাসিক। কথা বুঝে এসছে বাবা? ওই ব্যক্তি কে? ফাসিক। আর শরীয়তে যেই ব্যক্তি ফাসিক হয় তার তাওহীন করা ওয়াজিব হয়, তার তাওহীন করতে হবে যদি তার খানদান নবীর খানদান না থাকে। কেউ যদি শেখ খানদানের থাকে, পাঠান খানদানের থাকে, আনসার খানদানের থাকে, জোলা থাকে, বাদিয়া থাকে, পেচি থাকে, যেই খানদানের হোক, যদি প্রকাশ্যে গুনাহ করে তার তাজিম করা নাজায়েজ। আর নবীর বংশের লোক যদি দারু পান করে নেয় তার তাজিম করা ওয়াজিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর রক্ত থাকার কারণে, মা ফাতেমার রক্ত থাকার কারণে, হাসান ও হুসাইনের রক্ত থাকার কারণে সাইয়্যিদ যদি শরাব পান করে নেয় তার তাজিম করা ওয়াজিব। জুয়া খেলে নেয় তার তাজিম করা ওয়াজিব। মার্ডার করে দেয় তার তাজিম করা ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত সাইয়্যিদ কাফির না হবে তার তাজিম করা মুসলমানের উপরে ওয়াজিব থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? সাইয়্যিদ নবীর বংশের লোক বড় গুনাহ করেছে, তার সাজা আল্লাহ তাকে দিবে। তওবা যদি করে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। জামেউল আহাদিসের মধ্যে হাদিস, রাসূল মুআজ্জাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তওবা করার পরে কোনো কবিরা গুনাহ থাকে না। কেউ একটা কবিরা গুনাহ করলো, তওবা করলো, সেটা আর কবিরা গুনাহ থাকে না। আর যদি কোনো ব্যক্তি গুনাহ করে, আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল, তওবা করে নিলাম, সেই গুনাহ নিয়ে আমাকে আর তানা দেওয়া যাবে না। এটা শরীয়তের মাসলা। তাই ব্রাদার ইসলাম, নবীর আলের গুরুত্ব কত, কেন? একটা হাদিস শুনিয়ে দিই, শুনবেন আপনারা? একটা হাদিস বলে দেব, একটা হাদিস শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত পেয়েছেন, বেহুশ আছেন, রক্ত বের হচ্ছে, দাঁড়িতে রক্ত ফোঁটা ফোঁটা লেগে আছে। হযরতে সাইয়্যিদনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, দৌড় দিয়ে গেলেন, রক্তকে চুষে চুষে পান করে নিলেন। সমস্ত সাহাবা জানেন রক্ত হচ্ছে নাপাক, শরীর থেকে যে রক্তটা বেরিয়ে গেল নাপাক। রক্ত গরুর হোক, রক্ত ছাগলের হোক, রক্ত মুরগা মুরগির হোক, খাওয়া হারাম, মানুষের তো আরো হারাম। কথা বুঝে এসছে বাবা? রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম জানতেন রক্ত পান করা হারাম, কিন্তু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্তকে পান করে নিলেন, নবীর রক্ত চুষে চুষে খেয়ে ফেললেন। আমার আপনার নবীর যখন জ্ঞান ফিরে এসেছেন, সাহাবা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি জানেন আপনার সাহাবী মালিক কি করেছে? নবী বলছেন কি করেছে? সাহাবা মনে করছে রক্ত পান করেছেন, রক্ত তো পান করা বৈধ নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মালিক আপনার রক্ত পান করেছে। নবী পাক বললেন, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো মালিককে দেখো, আমার রক্ত মালিকের মধ্যে চলে গেছে, মালিকের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি সাইয়্যিদ ঘরানার নয়, যদি নবীর রক্ত পান করে নেয় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যারা পয়দাইশি নবীর রক্ততে হয় তাদের মাকাম কত উঁচু হবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন ব্রাদার ইসলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা শুনে হবেন পবিত্র কোরআন পাকে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে একটি সূরা নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ আপনারা শুনে হবেন। আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। একটা পাহাড়ের গুফাতে অনেক দিন ঘুমিয়েছিলেন। উনাদের সাথে একটা কুত্তা ছিল। তাফসীরের কিতাবে এসেছেন, হাদিস শরীফে এসেছেন, আল্লাহ পাক ওই কুত্তাকে জান্নাত দিবেন। কেন জান্নাত দিবেন? তো বলছেন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিলেন,
আল্লাহর ওলিদের দরবারে থাকার জন্য, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করার জন্য আল্লাহ ওই কুত্তাকে জান্নাত দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির সঙ্গে, এটা কুরআন, কোনো কিসসা কাহানি নয়। আল্লাহর ওলির সঙ্গে যদি কুকুর মোহাব্বত করে, কুত্তার নিসবত হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দান করে দেয়। তাহলে যার নিসবত নবীর সঙ্গে হয়ে যাবে, আল্লাহ তার কত মর্যাদা রেখেছে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাকে একটি হাদিস শোনাই। একজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যাচ্ছেন, হুজরাতে যাচ্ছেন। দেখছেন আম্মাজান আয়েশা একটি রুমাল আগুনে ফেলে দিলেন। কিছুক্ষণ পর রুমালটা তুলে নিলেন। দেখছেন তো রুমালটা যখন আগুনে ফেলে তখন রুমালটাতে নোংরা টোংরা কিছু লাগা ছিল। আগুন থেকে যখন তুললেন তো পরিষ্কার। আচ্ছা বলেন তো বাবা, আমাদের রুমাল যদি আগুনে ফেলে দিই পরিষ্কার হবে না জ্বলে যাবে? কথা বলেন, রুমালটা পরিষ্কার হবে না জ্বলে যাবে? আপনারা কথা কেন বলছেন না? নিন আসছে নাকি? আগুনে যদি রুমাল ফেলেন জ্বলে যাবে, মানুষ ফেললেও জ্বলে যাবে। কিন্তু মা আয়েশা রুমাল ফেললেন, কয়েক মিনিট পর তুললেন, রুমাল পরিষ্কার হলো, ময়লা তো জ্বললো, রুমাল জ্বললো না। সাহাবী বলছেন আম্মাজান উম্মুল মুমিনিন, ব্যাপারটা কি বুঝলাম না। গোটা দুনিয়ার কাপড় চোপড় আগুন জ্বালিয়ে দেয়, এই কাপড়কে পরিষ্কার করলো, নোংরা জ্বালালো, সাফ করে দিল, কাপড় জ্বললো না। আম্মাজান আয়েশা বলছেন তুমি জানো না এই রুমালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাককে মুছতেন, নবীর নাকে লাগার কারণে এই রুমালের উপরে আল্লাহ দুনিয়ার আগুন হারাম করেছে, জাহান্নামের আগুন হারাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা রুমাল, যে রুমাল নবীর শরীরে টাচ হয়ে গেলে জাহান্নামের আগুন হারাম, যে রুমাল টাচ হয়ে গেলে দুনিয়ার আগুন হারাম। যেই নবী বংশের লোক যার মধ্যে নবীর রক্ত, হাসান ও হুসাইনের রক্ত, মা ফাতেমার রক্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে এটাই মর্যাদা দিয়েছেন, লা আসআলুকুম আলাইহি আজরান, বদলা কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মহব্বত চাই, ভালোবাসা চাই, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, এটা আমার আল্লাহ চাইতে বলেছেন নবী পাককে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যেটা চেয়েছেন, আল্লাহ চাইতে বলেছেন, সেটা আমাদেরকে দিতে হবে কি হবে না বাবা? জোরে বলেন, দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। তার কারণে বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন। একটা কথা মনে রাখবেন, নবীগণ এবং ফেরেশতাগণ, নবীগণ, নারে তাকবীর, নারে রিসালাত, দাঁড়িয়ে সবাই নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, खलीफाए हुजूर ताजु शरिया, हुजूर मोइने मिल्लत, नारे तकबीर, नारे रिसालत, जिक्र सोहदा। বসেন বসেন, এ মাহবুব বসো। যাক বাবা, রাত্রি অনেক হয়েছে, মাত্র দুটা মশলা আমি বয়ান করে শেষ করে দেবো। পীর সাহেব কিবলা চলে এসেছেন। একটি কথা মনে রাখবেন, নবী এবং ফেরেশতা ব্যতীত মাসুম কেউ নয়। মাসুম বলা হয় যাদের মাধ্যমে কোনো গুনাহ হয় না। নবী এবং ফেরেশতা, আল্লাহওয়ালাদের থেকেও গুনাহ হতে পারে, সাহাবা থেকেও গুনাহ হয়েছে। নবী এবং ফেরেশতার দ্বারা গুনাহ হয় না, বাকি সবার দ্বারা গুনাহ হওয়া সম্ভব। একটি কথা মনে রাখবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বংশ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আওলাদ, তাদের ব্যাপারে মশলা বলে দিলাম যে শুধু সারাবি নয়, যদি গুমরাহ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার গুমরাহি হাদ্দে কুফর পর্যন্ত না যাবে, তার তাজিম করা, সম্মান করা আমাদের উপরে শরীয়তে ওয়াজিব আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়া রাজিবিয়ার মধ্যে লিখেছেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ও মাসলাক। তাই বিরাদর ইসলাম, আজকে আহলে বাইতের মহব্বত,
আলহামদুলিল্লাহ ইমামে হাসান ও হুসেনের মাহফিল আর ইমামে হাসান ও হুসেনের আওলাদ এখানে উপস্থিত আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যখন ইন্তিকাল করে যাবেন, ফেরেশতাদেরকে একত্রিত করে আমার নবী একটা বার্তা দিয়েছিলেন। কি বার্তা দিয়েছিলেন? হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহি, একবারে সহি হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী আমি তো পর্দা করে যাব, যেমন ডাইরেক্ট আমাকে দেখছো এইভাবে তার দেখতে পাবে না, তো আমার ইন্তিকালের পরে তোমরা দুটি জিনিসকে ধরে রাখিও। আমি নবী তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। কি? নবী বললেন, কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, এবং আমার আলো আওলাদ, আমার বংশের লোক, আমার আহলে বাইত। জোরে বল সুবহানাল্লাহ। নবী বলছেন এই দুটি জিনিস ধরে রাখিও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে গোমরাহ করতে পারবে না। ইতিহাস সাক্ষী আছেন, মালাউন ইয়াজিদ কারবালার ময়দানে আলে নবীর দামানকে ছেড়েছে, কিয়ামত পর্যন্ত লানাতি হয়েছে। হুসেনের জানসার ৭২ জন ব্যক্তি ইমামে হুসেনের মহব্বতে নিজের গর্দানকে কাটিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে জিন্দেগি দান করে তাদেরকে জিন্দা রেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আহলে বাইতের পক্ষে, নবী বংশের পক্ষে যারা শহীদ হয়েছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মুর্দা বলিও না, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আমি আল্লাহ তাদেরকে জিন্দেগি দান করেছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইমামে হুসেনের জামানায় ইয়াজিদের পক্ষে ২২,০০০, হুসেনের পক্ষে ৭২। সঠিক পথে কারা ছিল বাবা? ৭২ জন না ২২,০০০? কথা বলেন। ৭২ ইয়াজিদি হক পথে না ২২,০০০ ইয়াজিদি হক পথে না ৭২ হুসেইনি হক পথে? বাচ্চা বাচ্চা জানে ৭২ হুসেইনি হক পথে। ২২,০০০ ইয়াজিদি পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, তারা হক পথে ছিল না। কারণ তারা কোরআন তো পড়তো কিন্তু আহলে বাইতের দামান ছিল না। কোরআন তো ছিল, আলে নবীর মোহাব্বত ছিল না। তাই কিয়ামত পর্যন্ত আমার নবী দুটি জিনিস দিয়েছেন, একটি কোরআন, একটি নবীর আল, যাদের এক হাতে কোরআন থাকবে আর এক হাতে আহলে বাইতের দামান থাকবে। দুনিয়া তো শেষ হবে, তাদের ঈমান শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আমার নবী দিয়েছেন। তাই আমরা সাহাবীকে মোহাব্বত করে আহলে বাইতের দামানকে ধরে আছি। সাহাবীও আমাদের, নবীর বংশ আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদের ইসলাম, যারা নবী বংশের লোক, তাদের তাজিম, তাদের ইজ্জত আমাদেরকে করতে হবে। এটা আমাদের ঈমানের জন্য জরুরি, ওয়াজিব রয়েছেন। ওই ওয়াজিব যেই ব্যক্তি তার্ক করবে, ছাড়বে, বড়ই গুনহার কাজ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন, কুল, নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছ কিছুই বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইত, আমার আলো আওলাদের মোহাব্বত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো আওলাদের মোহাব্বত অন্তরে রেখে বাঁচার, এই মোহাব্বত নিয়ে মরার তৌফিক দান করেন। কারণ মাম্মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিন, যেই ব্যক্তি নবীর আলো আওলাদকে মোহাব্বত করে মরে, ওই ব্যক্তি মুমিন হয়ে মরে। মাম্মাতা বুগজে আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি নবীর আলের বুগজ অন্তরে নিয়ে মরে, মাতা কুফুর, ওই ব্যক্তি কাফির হয়ে মরে। তাই আমরা ইমামে হুসেইনকেও মোহাব্বত করব, তার কিয়ামত পর্যন্ত কার আলো আওলাদকে মোহাব্বত করব। ঠিক না বেঠিক? জোরে বলেন। একটু কথা বলতে হবে বাবা। এখন নারা লাগান তো, নারে তাকবীর, হাত উঠিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে তাজু শরিয়া, খলিফায়ে তাজু শরিয়া, হুজুর মুঈনে মিল্লাত, মাযহাবে ইসলাম, নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাই ইমামে হাসানকেও মোহাব্বত করি, হুসেইনকেও মোহাব্বত করি। তাদের আলো আওলাদ যারা কিয়ামত পর্যন্ত হবে,
তাদেরকেও মোহাব্বত করব। তাদের বুগজ রাখনেওয়ালা কাবাতে মরলে জাহান্নামে, তাদেরকে মোহাব্বত করনেওয়ালা ভারতে মরলে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। হুজুর পীর সাহেব কিলা উপস্থিত হয়ে গেছেন, ওনার হাত দ্বারা দোয়া হবে। আপনারা সকলে দোয়া করে এখান থেকে যাবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।